আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বেশ এখন অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখেন আমার ইনকিউবেটারে দ্বিতীয়বারের মতো ডিম দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ দেখেন ডিম থেকে বাচ্চা বের হয়ে গেছে, একটা বাচ্চা মাত্র বেরিয়েছে এই যে এইটা থেকে, আরও অনেকগুলো মুখ বের হয়েছে এই যে দেখতে পাচ্ছেন। তো কিছু কিছু বাচ্চা বের হচ্ছে আলহামদুলিল্লাহ। এই একটা বাচ্চা, এটাও বের হবে ইনশাল্লাহ, আশা করি খুব দ্রুত। ভেতরে নড়তিছে। আবার এই একটা দেখেন, এটাও বের হয়ে গেছে। তো এটা একদম বের হয়ে গেছে এই বাচ্চাটা, এটা তো এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো। এবার 40টা দেওয়া হয়েছিল, 40টার মধ্যে সম্ভবত 2টা নষ্ট হয়েছে। তো এটা আমার বাসার বানানোই ইনকিউবেটর। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলোই বাচ্চা মুখ বের হচ্ছে। দেখেন যে এখানে মুখ বের হচ্ছে, এই যে এটা ফাটছে, এইটা ফাটছে, মোটামুটি এগুলো সবগুলোই ফাটছে। এই যে এটা ফাটছে, এগুলো সবগুলোই ফাটছে। এই যে এটা ফাটা আছে এই যে এখানে। তো আলহামদুলিল্লাহ আরও কিছু বাচ্চা বের হয়েছে, বাচ্চাগুলো আছে ভেতরে আছে, আপনাদেরকে দেখাবো। ওগুলা ব্রুডিংয়ে দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ যে এরকমভাবে বাচ্চা বের হয় নিজের তৈরি করে, আমি অনেক ভয় ছিলাম। তো প্রথমবার যেহেতু সফল হয়েছি, ইনশাল্লাহ দ্বিতীয়বারও সফল হবো আশা করছি। দ্বিতীয়বারে দেওয়া আছে। তো যাই হোক দ্বিতীয়বার দেওয়া আছে মানে এগুলো হচ্ছে আমার না, আমার ভাতিজার। ওইগুলো দিছে আমার দেখার পর। তো এরপর আমি ইনশাল্লাহ আবার আমার এগুলো বের হওয়ার পর আবার আমার ডিম দিয়ে দেবো, আবার বসাই দেবো। আমি ডিম রেডি করে রেখে দিচ্ছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে এগুলো এইভাবে করতে পারবেন। তো ইচ্ছা আছে আগামীতে বড় সড়ো করে করার, আরও বড় ইনকিউবেটর করে বড় একদম একটা ছোটোখাটো ফার্ম তৈরি করার ইনশাল্লাহ ইচ্ছা আছে। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ হয়ে যাবে একদিন, আপনারা দেখতে পারবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার হাঁসের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। এর আগে যে আমি বাচ্চাগুলো বের হয়েছি, আজ মোটামুটি 1 মাস মানে 3-4 দিন চলছে, 1 মাস 2 দিন কি 3 দিন এরকম চলছে। ওই বাচ্চাগুলো আছে, ওগুলো তো দেখছেন, এর আগে ভিডিও দিছি ওগুলা। তো যাই হোক ওই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর পারলে আপনারাও এরকম ইনকিউবেটর একটা তৈরি করবেন। বেশি কিছু লাগে না, দেখেন একটা হোল্ডার, একটা কুলার ফ্যান, এই আর একটা হচ্ছে এটা হচ্ছে আর্দ্রতা, আর যেটা সেটা হচ্ছে এই মেশিন। এইগুলো সব মিলেই। আর হচ্ছে ককশিটের এগুলো মাছের যে আড়তগুলো, মাছের আড়তে গেলে ককশিটগুলো পেয়ে যাবেন। এগুলো হচ্ছে মানে টোটালি আমার এখানে 700-800 টাকা খরচ হচ্ছে আর কি টোটালি। আপনারা যদি দোকানে কিনতে চান দেখা গেলো 1000-1200 টাকা নেবে, 1200 টাকা নেবে এরকম। তো আমার সবগুলো মিলেই 800 টাকার মতো খরচ হচ্ছে। আলহামদুলিল্লাহ 800 টাকা দিয়ে আমি প্রমাণ পাচ্ছি, আপনারা তো দেখতে নেই, একদম প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাই দিলাম। তো এটা নিয়ম আছে, কিন্তু নিয়মটা হচ্ছে 3 বেলা স্প্রে করতে হবে। এই যে স্প্রে 3-4 বার স্প্রে করে দিতে হবে সবগুলো ডিম, একটু ঘামার মতো, হালকা হালকা ঘামলে যেরকম হয় সেরকমভাবে করতে হবে 3 বেলা। আর 3 বেলা উল্টাই দিতে হবে। এই যে লিখে দিচ্ছি আমার সুবিধার্থে উল্টানোর, এলটা একবার নিচে, পরে দেখা গেলো 1 বা অন্য কিছু দেওয়া আছে, এই যে একটা দাগ টানা আছে। একবার এলটা উপরে থাকবে, একবার এলটা নিচে থাকবে, এইভাবে 3 বার, সকাল দুপুর রাত 3 বার দিয়ে থাকি আমি। তো যাই হোক আজ এই অবধি, আগামীতে ইনশাল্লাহ আবার দেখাবো বাচ্চাগুলো সব বের হওয়ার পর। তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।